হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ইতিহাসের পেজ নম্বর 153 প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ২ নম্বর প্রশ্ন হলো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। ৩ নম্বর প্রশ্ন হলো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। ৪ নম্বর প্রশ্ন হলো, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ১৮২৩ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো, তুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ৭ নম্বর প্রশ্ন হলো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। ৮ নম্বর প্রশ্ন হলো, ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন জি.বি. সাভারকার। ৯ নম্বর প্রশ্ন হলো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে। ১০ নম্বর প্রশ্ন হলো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। ১১ নম্বর প্রশ্ন হলো, ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ১২ নম্বর প্রশ্ন হল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। ১৩ নম্বর প্রশ্ন হল, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। ১৪ নম্বর প্রশ্ন হল, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। ১৫ নম্বর প্রশ্ন হল, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। ১৬ নম্বর প্রশ্ন হল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দে। ১৭ নম্বর প্রশ্ন হল, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। ১৮ নম্বর প্রশ্ন হল, হাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে। ১৯ নম্বর প্রশ্ন হল, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ২০ নম্বর প্রশ্ন হল, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, গোরা উপন্যাসটি কে রচনা করেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ২ নম্বর প্রশ্ন হল, গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? এর উত্তর হবে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। ৩ নম্বর প্রশ্ন হল, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে ১৮০০ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হল, উলগুলান বলতে কি বোঝায়? এর উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বরে আছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হল, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হল, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হল, গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে অরবিন্দ ঘোষ। এর উত্তর হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ২ নম্বরে আছে সি.ভি. রমন। এর উত্তর হবে কলকাতা। ৪ নম্বরে আছে নবগোপাল মিত্র। এর উত্তর হবে হিন্দু মেলা। ৪ নম্বরে আছে রশিদ আলী। এর উত্তর হবে আজাদিন ফৌজ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হল, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এর উত্তর বা ব্যাখ্যা ২, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ২ নম্বর বিবৃতি হল, ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এর উত্তর বা ব্যাখ্যা ৩, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। ৩ নম্বর বিবৃতি হল, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
এর উত্তর হবে ব্যাখ্যা ৩। তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। ৪ নম্বর বিবৃতি হল ১৯২১ খ্রিস্টাব্দে মুপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ১। এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২টি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হল, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ২ নম্বর প্রশ্ন হল, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? ৩ নম্বর প্রশ্ন হল, কাদম্বনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? ৪ নম্বর প্রশ্ন হল, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? ৫ নম্বর প্রশ্ন হল, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? ৬ নম্বর প্রশ্ন হল, নীলকর সাহেবরা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত? ৭ নম্বর প্রশ্ন হল, জমিদার সভা ও ভারত সভার মধ্যে কি পার্থক্য লেখো? ৮ নম্বর প্রশ্ন হল, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে চিত্রিত করেছিল? ৯ নম্বর প্রশ্ন হল, চার্লস উইলকিন্স কে ছিলেন? ১০ নম্বর প্রশ্ন হল, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? ১১ নম্বর প্রশ্ন হল, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ১২ নম্বর প্রশ্ন হল, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? ১৩ নম্বর প্রশ্ন হল, দলিত কাদের বলা হয়? ১৪ নম্বর প্রশ্ন হল, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ১৫ নম্বর প্রশ্ন হল, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কি বোঝায়? ১৬ নম্বর প্রশ্ন হল, ১৯৫০ সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।